ফেরাউনের যুগে ছিল বিত্তশালী কারুন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজে মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতে উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারণ অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না, তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, এ কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, এ কথা আমি বলি না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরজা, আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারুনের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো, আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা, নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে। 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন। ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য। চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম। ফেরাউনের জুলুমের একটা অংশ, ইযাবহুনা আবনাহুম ওয়া ইস্তাহুনা নিসাহুম, জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এইটা ছিল একটা জুলুম ফেরাউনের। জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে, মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে। এইটা ছিল ফেরাউনের একটা জুলুম। ফেরাউনের জুলুম দেখা গেছে, ফেরাউন বলছে, লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি দুদুইন নাখলে, যারা তোমরা জাদুগার মূসার কথা মেনে নিয়েছ, আমি তোমাদের ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব, এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব, এটাই হলো তোমাদের শাস্তি। ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে, অফিরাউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার কথা মানত না, তাকে বালুর চরে নিয়ে গিয়ে 4 হাত পায়ে কাঁটা মেরে দিয়ে, প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত। এটা কেমন জুলুম হতে পারে? এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক জুলুম ফেরাউনই বলেছিল, নাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল, মালাম লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল, আনা রব্বুকুম লালা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদা আদ্রাকাহুল গারাক, যখন পানি তাকে পেয়ে নিল, এখন ডুবে যাচ্ছে, চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল। যখন সবাই ডুবে গেল চোখের সামনে, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময়।
বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, আমি হচ্ছে একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন আল আন অকাদ আশাইতা কাবল, ও এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, কথাই ঠিক, তুমি এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন। মনে রেখো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে, জালেম একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন, তখন আর ছাড় দেন না। আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে, কথা ঠিক, তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না, তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি। পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি, তা আপনারা জানেন। এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার জুলুম কেনা জানে না, ছোট বড় সবাই জানে, দেশ বিদেশের লোক জানে।